আপনার পাশে কি ছোট বাচ্চা আছে? আপনি কি আপনার বাচ্চাকে কম্পিউটার থেকে পেন্টিং শেখাতে চান বা আর্ট শেখাতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন সবাই। তো বন্ধুরা, আজকে আপনাদের এত সুন্দর এত গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো, যেটা আপনি সচরাচর দেখেননি, আর আপনি হয়তো বা জানেন না। আপনার এই বেসিক কম্পিউটারের টিউটোরিয়ালের মধ্যে আমি আপনাদেরকে এমন একটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দেব, যেটার মাধ্যমে আপনার বাচ্চাদের ছবি আঁকার যে আগ্রহ বাড়বে, এবং ছবি এঁকে সে কিন্তু ভালো কিছু করতে পারবে। অর্থাৎ এখান থেকে ড্রয়িং এবং পেন্টিং দুটো কাজ তারা সুন্দরভাবে শিখতে পারবে। এবং এই জিনিসটা আপনি যদি দেখিয়ে দেন বা আপনি যদি বাচ্চাদেরকে একবার দেখান, তাহলে তারা খুব আগ্রহ সহকারে এই কাজটা করবে। তো বন্ধুরা, চলেন আমরা দেখি যে কিভাবে আমরা কম্পিউটারে বাচ্চাদেরকে পেন্টিং শিখাবো। তো বন্ধুরা, পেন্টিং করার জন্য বা বাচ্চাদের পেন্টিং কাজ শেখানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে সার্চ বারে আপনারা লিখবেন পেইন্ট। পেইন্ট লেখার পরে উপরে দেখেন পেইন্ট অ্যাপসটা চলে আসছে। এটা কিন্তু এই কম্পিউটারের মধ্যে বিল্ট ইন থাকে। এটা কিন্তু আপনাকে কোথাও থেকে কিনতে হবে না বা কোথাও থেকে আপনাকে ইনস্টল করতে হবে না, আপনার এই কম্পিউটারের মধ্যেই আছে। এটা হয়তো বা অনেকেই আপনারা জানেন না। তো আপনি পেইন্টে ক্লিক করবেন। পেইন্টে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনি যে কাজটা করবেন, দেখেন আপনি যদি এখানে কিছু আঁকাআঁকি করতে চান, এই যে দেখেন বিভিন্ন ধরনের টুলস কিন্তু এখানে আছে, বিভিন্ন কালার এখানে আছে। এখান থেকে কিন্তু আপনি লেখালেখি করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তো আমি প্রথমে কি করব, এখানে আমি একটা আর্ট করার চেষ্টা করি, কিছু একটা আর্ট করার চেষ্টা করি। তো দেখেন আমি এই টুলসটা নিলাম। নেওয়ার পরে আমি যে কাজটা করব, এখানে ধরেন আমি এখানে একটা ঘর আর্ট করব। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে অর্থাৎ একটা ঘরের শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমি যে কাজটা করব, এই টুলের মাধ্যমে ঘরের বিভিন্ন জায়গায় কিন্তু দরজা থাকে, এই দরজার শেপ আমি আবার তৈরি করব। ঠিক আছে, এটাকে আমি আর একটু সরি, এটাকে আমি আর একটু নিচে করে নিই। তো আমি ঘরের একটা শেপ তৈরি করলাম। এবার এই ঘরে কিন্তু অনেক কি থাকে, দরজা থাকবে, তাই না? একটা স্কুল ঘর মনে করেন, আমি একটা স্কুল ঘর আর্ট করবো। আপনি বাচ্চাদেরকে শিখাবেন যে কিভাবে স্কুল ঘর আর্ট করতে হয়। তো এখানে ধরেন আপনার অনেকগুলো দরজা থাকে, তাই না? তো আপনি দরজাগুলো দিবেন। ধরেন যে এখান থেকে আপনি দরজার শেপ নিলেন। ঠিক আছে, আপনি এখানে আরেকটা দরজার শেপ নিলেন। ঠিক আছে, এখানে আপনি আরেকটা দরজার শেপ নিয়ে নিলেন। আচ্ছা, এই তিনটা হচ্ছে আমাদের দরজা। ঠিক আছে, এই তিনটা দরজা। তো দরজার মাঝখানে কিন্তু একটা জয়েনের মতো থাকে। আমরা এই টুলের মাধ্যমে আমরা এখান থেকে জয়েনের কাজটা করে ফেলবো। দেখেন, আবার এই দরজাতে আমরা এখানে জয়েনের ইয়েটা দিয়ে দিব। এটা হচ্ছে পাল্লা, তাই না? দেশে বা কোনো গ্রামে যদি আপনি স্কুল ঘর দেখেন, স্কুলে যদি টিন শেড ঘর থাকে, তাহলে কিন্তু এরকম পাল্লা থাকবে দরজার, এবং সেই দরজার পাল্লার সাইড দিয়ে কিন্তু তারা যাতায়াত করে, তাই না? তো এখানে দেখেন আপনি এখন আমি এখন চাল দিব, তাই না? চাল কিভাবে দিব? চাল দেওয়ার জন্য এই যে এখানে দেখেন যে ট্রিঅ্যাঙ্গেল একটা আছে, এই ট্রিঅ্যাঙ্গেলটা আমরা নিয়ে নিই। নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে চাল দিব। এখান থেকে আমরা চাল দিব। তো এই চালটা একটু বাড়তি থাকে, তাই না? তো আমরা এটাকে কি করব, টেনে একদম এই মাথা পর্যন্ত বসিয়ে দিব। আচ্ছা, দেওয়ার পরে আমরা যে কাজটা করবো, আবার এখান থেকে এই রেক্টেঙ্গেল টুলসটা নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা কিছু দাগ দিয়ে দিব। এই যে এরকম দাগ দিয়ে দিব। এগুলো হচ্ছে টিন। ঠিক আছে, টিনের ঢেউ থাকে না এরকম, এগুলো হচ্ছে টিনের ঢেউ। মনে করেন এগুলো এইভাবে দিয়ে দিব। তারপরে এটাকে আমরা এইভাবে দিয়ে দিব। এবার এখানে আমাদের যে যে বৃত্তাকার একটা টুলস আছে, এটা দিয়ে আমরা এখানে যে নখ থাকে কিন্তু, তাই না? দরজার এখানে কিন্তু একটা ওই যে তালা মারার জন্য কিন্তু একটা লক সিস্টেম থাকে। তো এরকম আমরা দিয়ে দিলাম। এখানে আমরা দিয়ে দিচ্ছি।
এগুলো হচ্ছে আমাদের এই ঘরের দরজা। তো এবার আমরা কি করব, কালার করব এই ঘরটাকে। আমরা কি করব, কালার করব। কালার করব কিভাবে? আচ্ছা, আমরা এই যে এই কালার করার জন্য দেখেন, আমরা যদি এইটাকে কালার করতে চাই তাহলে এই যে এখানে দেখেন একটা কি দেখাচ্ছে, একটা বালতি থেকে রং পড়তেছে দেখাচ্ছে। এখান থেকে এই টুলটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা যে কালারটা নিয়ে আসবো, ধর আমি এই যে ব্ল্যাক কালারটা এখানে যদি নিয়ে আসি, এভাবে প্রত্যেকটা সাইডে আমাদের ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? এভাবে ব্ল্যাক হয়ে যাবে। আমরা এইভাবে প্রত্যেকটা এই গ্যাপে আমরা ব্ল্যাক করে দিচ্ছি। তো এইভাবে আমরা ব্ল্যাক করে দিলাম। তারপরে ধরেন যে এই আপনার যে এই ওয়ালটা ওয়ালটা আমরা যদি আমরা গ্রে কালার বা কোনো কালার দিতে চাই, আমি এই গ্রে কালারটা দিই এখানে, ঠিক আছে? এই গ্রে কালারটা দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আমাদের দরজাটা আমরা একটু অন্য কালার দিই। আমরা দরজাটা কি কালার দিতে পারি দেখি। দরজাটা এই যে এই কাঠালি কালারটা দিই আমরা, ঠিক আছে? এখানে আমরা দরজাটা কাঠালি কালার করে দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের দরজা। তো এটা হচ্ছে, ধরেন এটা একটা স্কুল ঘর। তো এবার স্কুল ঘরে কি থাকে, পাশে কিন্তু একটা পতাকার কোনো স্ট্যান্ড থাকতে পারে। তো আমরা একটা পতাকা আর্টিস্ট করবো। তো সেজন্য আমরা আবার কি করব, এবার আমরা আবার এই টুলে ক্লিক করব। এই টুলে ক্লিক করে এখানে আমরা একটা পতাকা আর্ট করবো। দেখেন এখানে আমরা পতাকা আর্ট করব। তারপরে আবার এখান থেকে এই পতাকাটা কিন্তু একটা আহ আবার আমরা রেক্টাঙ্গেল টুলে ক্লিক করি। ক্লিক করে এখান থেকে আমরা কি করব, একটা বাঁশের মধ্যে কিন্তু থাকে পতাকাটা, তাই না? আমরা আবার এই টুলটা নেই। এবার আমরা এই পতাকাটা কিন্তু একটা বাঁশের মধ্যে থাকে, ঠিক আছে? এখানে থাকবে। আমরা এটাকে আরেকটু চাপিয়ে দিই। হ্যাঁ, আমরা এটাকে চাপিয়ে দিয়ে মিলিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এখানে আমাদের একটা বৃত্ত আর্ট করতে হবে। বৃত্ত আর্ট করার জন্য এই যে আমাদের বৃত্তাকার টুলসটা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে একটা বৃত্ত আর্ট করে দিলাম। আর্ট করে দেওয়ার পরে এইটাকে আমরা এখন এই পতাকাটাকে কালার করব, কিন্তু তার আগে নিচে কিন্তু অনেক সময় আমরা পাথর দিয়ে থাকি, তাই না? তো এখানে আমরা আবার রেক্টেঙ্গেলের টুলে ক্লিক করে এখানে একটা পাথর দিয়ে দিলাম। অর্থাৎ এখানে আমাদের কিন্তু একটা এই পতাকা রাখার জন্য একটা স্ট্যান্ড থাকে এখানে, ঠিক আছে? এটা প্রত্যেকটা স্কুলেই থাকে এরকম, পাকা করা থাকে কোনো স্কুলে, অথবা এখানে কোনো পাকার কোনো কিছু বসানো থাকে যেটার মধ্যে বাঁশটা গুঁজে দেওয়া থাকে এবং এই পতাকাটা দাঁড় করানো থাকে। তারপর আমরা কি করব, এটাকে এবার আমরা কালার করব। কালার করার জন্য আমরা যে কাজটা করব, আমরা আবার এই যে কালারে ক্লিক করি। ক্লিক করে আমরা এখান থেকে আমরা কালার নিব। এটা রেড কালারটা নিয়ে এখানে বসিয়ে দিই। তারপরে এখানে গ্রিন কালারটা নিয়ে এখানে বসিয়ে দিলাম। তো দেখেন আমাদের পতাকাটা কিন্তু আঁকা হয়ে গেল। তো এই যে বাঁশটা আছে, এই বাঁশটাকে আমরা একটা কালার দিয়ে দিই, ঠিক আছে? এই বাঁশের একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে এটাকে আমরা ব্ল্যাক করে দিই। এটাকে আমরা ব্ল্যাক করে দিই। তো আমাদের স্কুল করা হয়ে গেল এবং পতাকা আর্ট করা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি আপনার বাচ্চাদের এখানে এই কম্পিউটারের মাধ্যমে বাচ্চাদেরকে কিন্তু এই আর্টিস্ট গুলো শেখাতে পারেন। যেগুলো বাচ্চারা যদি একবার দেখে যে কম্পিউটারে এইভাবে আর্ট করা যায়, তাহলে কিন্তু তারা এই খাতা কলম না নিয়ে এভাবে কিন্তু কম্পিউটারে তারা এই আর্টিস্ট গুলো করতে থাকবে, এবং এই আর্ট শেখার মাধ্যমে আস্তে আস্তে তারা কিন্তু এই কম্পিউটারের প্রতি আগ্রহ প্রকাশ করবে, এবং ধীরে ধীরে দেখবেন যে আপনার বাচ্চারা এই কম্পিউটার উপরে একটা এক্সপার্ট হয়ে যাবে। খুব ভালো একটা এক্সপার্ট হয়ে যাবে, এবং পরবর্তী প্রজন্ম দেখবেন যে ভবিষ্যতে আপনার এই ছেলে মেয়েগুলো অনেক ভালো কম্পিউটার চালাতে পারবে, এবং এখান থেকে ভালো একটা আর্নিংও করতে পারবে। কারণ কম্পিউটার যারা চালাতে পারে বা কম্পিউটারে যারা কাজ করে, তারা কম্পিউটার দিয়ে কিভাবে আর্নিং করতে হয় তারাও এগুলো আস্তে আস্তে শিখে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, দেখলেন যে কিভাবে আপনার নিজের কম্পিউটার থেকে আপনি কিভাবে এই বাচ্চাদেরকে আপনি আর্ট করা শেখাতে পারেন, এবং আপনি নিজেও এই আর্ট গুলো করতে পারেন। আবার এখান থেকে ধরেন যদি আপনি কোনো কিছু লিখতে চান, আমি এই সম্পূর্ণটা কেটে দিই। কেটে দিয়ে আপনাদেরকে আবার দেখাই। কারণ আমি আর্ট করা দেখালাম। এবার যদি আপনি কোনো কিছু লিখতে চান, তাহলে আপনি আবারও কি করবেন, পেন্টে ক্লিক করবেন। পেন্টে পেন্ট লিখে আপনি পেন্টে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনার সামনে আসলো। তো এবার যদি ধরেন যে আপনি এখানে কোনো কিছু লেখা তৈরি করে প্রিন্ট করতে চান লিখে, ঠিক আছে?
আমাদের কিন্তু ওই এমএস ওয়ার্ড কিন্তু সবার কম্পিউটার থাকেও না। তো সেক্ষেত্রে এমএস ওয়ার্ড যদি না থাকে, তাহলে কিন্তু আপনি এই পেন্টের মাধ্যমে কিন্তু আপনি এখানে লিখে কাজটা করতে পারেন। আপনি এই যে এ এ লেখা আছে, এখানে আপনার ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কি করবেন এখানে, বা যে কোনো এক জায়গায় ধরেন আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে আপনি লিখলেন, ধরেন আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। তো এইটাকে কিন্তু আপনি আরো নিচে কিন্তু আরো অনেক কিছু লিখতে পারবেন, ঠিক আছে? যা মনে চায় আপনার লিখবেন, আপনি বাংলাতেও লিখতে পারবেন, ইংলিশে লিখতে পারবেন। আপনি যদি বাংলা কোথাও থেকে লিখে এনে কপি করে এখানে যদি পেস্ট করে দেন, তাও কিন্তু হবে। আপনি এই যে লেখাটা লিখলেন, এই লেখাটার ফ্রন্টের স্টাইল যদি দিতে চান, বিভিন্ন ধরনের স্টাইল আছে দেখেন, বিভিন্ন ধরনের স্টাইল আছে। আপনি এটাকে আগে এভাবে মার্ক করবেন, মার্ক করার পর আপনি এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আপনি যে কোনো স্টাইলে দিতে পারেন, দেখেন স্টাইল হয়ে গেল। আপনি যদি অন্য স্টাইল দিতে চান, অন্য স্টাইলে দিতে পারেন। আপনি যদি এটা না ভালো লাগে অন্যটা দিতে চান, সেক্ষেত্রে আপনি আরো অন্যটাও দিতে পারেন। দেখি আর অনেক আছে, অনেক আছে, দেখেন অসংখ্য স্টাইল আছে। আপনার যে স্টাইলটা ভালো লাগে আপনি সেই স্টাইলে কিন্তু আপনি এটা দিতে পারেন। দেখেন আপনার যে স্টাইল ভালো লাগে সেই স্টাইল আপনি দিতে পারেন। দেখেন তারপরে এটাকে, এটা এখন বোল্ড অবস্থা আছে, আপনার যদি বোল্ড না রাখতে চান, এটা বোল্টে ক্লিক করে আবার বোল্ডও করতে পারেন। আন্ডারলাইন দেওয়া আছে, আন্ডারলাইন যদি আপনি উঠিয়ে দিতে চান উঠিয়ে দিতে পারেন। তারপরে ধরেন যে আপনি এটা সাইজ বড় করতে চাচ্ছেন, এই যে এখানে দেখেন 24 আছে, আপনি এখানে 72 পর্যন্ত রাখতে পারেন, যে 48-এ দিয়ে দিলাম আমি, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনি এটাকে বড় করতে পারেন, ঠিক আছে? এটা দেখেন ডিজিটাল মার্কেটিং লেখাটা কিন্তু নিচে চলে আসছে। তো এটাকে যদি আপনি টেনে লম্বা করেন, এটাকে যদি টেনে লম্বা করেন, তাহলে কিন্তু আপনার এটা পরিপূর্ণ সমান হয়ে যাবে। আপনার এই পেজ অনুযায়ী আপনি এটাকে বড় ছোট করতে পারবেন। তারপর এটাকে যদি আপনি কালার করতে চান, আপনি রেড কালার করতে চাইলে রেড কালার করতে পারবেন, যে কোনো কালার করতে পারবেন আপনি, ঠিক আছে? আপনি যে কোনো কালার করতে পারবেন আপনার ইচ্ছা মতো করে। আপনি যদি এটাকে প্রিন্ট করতে চান, তাহলে এই যে দেখেন এখানে যে আপনি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে যে এখান থেকে আপনি সবকিছু করতে পারবেন, সেভ অ্যাজ, সেভ, ঠিক আছে? তারপরে আপনি এখান থেকে প্রিন্টও করতে পারবেন। এই যে দেখেন এই যে প্রিন্ট, প্রিন্টে গিয়ে আপনি কিন্তু প্রিন্ট করতে পারবেন। এই যে এখানে প্রিন্টের অপশন আছে, সবকিছু আছে। আপনি যদি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে রাখতে চান, আপনি কোনো কিছু লিখলেন এখানে, এই লেখাটা যদি আপনি ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ যে আপনার যে ডিসপ্লেটা আছে, আপনার ডিসপ্লেতে শো করবে এরকম যদি আপনি চান, তাহলে কিন্তু ডিসপ্লেতেও শো করে রাখবেন, ঠিক আছে? অনেক 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 অপশন আছে। আপনারা বসে বসে ঘাটাঘাটি করলে আরো পাবেন। এই যে দেখেন এখানে আরো অনেক অপশন আছে। এগুলো আপনি যখন কাজ করবেন, যখন ঘাটাঘাটি করবেন, যদি আপনি এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের অপশন, বুঝছেন? ব্যাকগ্রাউন্ডের অপশন, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডের অপশন। অনেক কিছু আছে, আপনারা বসে ঘাটাঘাটি করলে কিন্তু এগুলো শিখতে পারবেন আরো অনেক কিছু। কারণ এই যে ছোট ভিডিওতে এত কিছু দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, আপনাদেরকে বোরিং লাগবে। আমি এই জন্য শর্টকাটে দেখালাম যে আপনারা কিভাবে লিখে কিভাবে কি করতে পারেন। আর পেন্টিংটা তো দেখালাম, যে আপনারা বাচ্চাদেরকে যদি আপনারা এরকম পেন্টিং দেখান, তাহলে কিন্তু বাচ্চারা এই পেন্টিংটা করে কিন্তু খুব আনন্দ উপভোগ করবে। বা এই লেখাগুলো যদি আপনি দেখান, তারা কিন্তু কম্পিউটারে বসে বসে লিখে, আপনার খাতা না লিখে, আপনার তাদের যে লেখাগুলো আছে এরা কিন্তু এখানে লিখে লিখে প্র্যাকটিস করতে পারে। অনেক বাচ্চাদের দেখবেন যে খুব আগ্রহ থাকবে এই লেখাগুলো লেখালেখি করার জন্য। তো বন্ধুরা, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন, যে আজকের ভিডিওটা মনে হয় খুব ভালো লাগছে। ভালো লাগারই কথা, কারণ এমন সুন্দর একটা ফিচার যে আপনার কম্পিউটার আছে, আপনি হয়তো জানেন না, আজকে আপনি জানতে পারলেন। এবং এই ফিচারের মাধ্যমে আপনি কিন্তু আপনার বাচ্চাদেরকে খুব ভালো কিছু শেখাতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এই ধরনের আরো ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যখন আমি নতুন কোনো ভিডিও দেবো সাথে সাথে যেন আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।